দর্শক এই মুহূর্তে কিন্তু একজন শিক্ষার্থীকে কিন্তু পুলিশ কিন্তু নিয়ে যাওয়ার কিন্তু চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ দর্শক এই মুহূর্তে কিন্তু টিয়ার সেল মেরে কিন্তু শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার কিন্তু চেষ্টা করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের সদস্যরা কিন্তু টিয়ার সেল মেরে কিন্তু শিক্ষার্থীদের কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়ার কিন্তু চেষ্টা করা হচ্ছে। দর্শক আরও একটি টিয়ার সেল কিন্তু মেরে সাউন্ড গ্রেড মেরে কিন্তু এই যে বাসভবন রয়েছে সেই বাসভবনের সামনে কিন্তু তারা কিন্তু দর্শক টিয়ার সেল রাবার বুলেট যে মারছে, তারপরও কিন্তু শিক্ষার্থীদের কিন্তু অ্যাকচুয়াল পরিমাণ কিন্তু তারা কিন্তু সরানোর চেষ্টা করা হলেও কিন্তু তারা কিন্তু সরছে না, এমন চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক আমরা সরাসরি ভবনের সামনে থেকে আমি নাজির আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি এবং যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু পুলিশ এবং শিক্ষার্থীদের কিন্তু দর্শক এই মুহূর্তে কিন্তু একজন শিক্ষার্থীকে কিন্তু পুলিশ কিন্তু নিয়ে যাওয়ার কিন্তু চেষ্টা করা হচ্ছে। দর্শক প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে কিন্তু টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড মেরে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়েছে এবং আপনারা এই মুহূর্তে দেখছেন যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু তারা কিন্তু এখানে কিন্তু বসেছেন এবং তারা কিন্তু কথা বলার চেষ্টা করছেন। যদিও শিক্ষার্থীদেরকে তারা ছত্রভঙ্গ করার চেষ্টা করেছেন, কিন্তু আসলে শিক্ষার্থীরা কিন্তু তারা বলছিলেন তাদের দাবি দেওয়া আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা কিন্তু এখান থেকে যাবেন না, এমনটাই কিন্তু তারা কিন্তু জানাচ্ছিলেন। দর্শক শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়েছিল, যদিও শিক্ষার্থীরা কিন্তু দর্শক আমাদের সদস্য বাইককে আঘাত করছে, কারণ এটা সকলের জানেন রাষ্ট্রের ঊর্ধ্বতন মহল থেকে এরা পলিটিশিয়ান সকলে অবগত আছেন, কারণ তারা চাচ্ছেন এই রক্ত হলিকার মতো মেতে উঠুক, আর যেন বাংলাদেশে আর কোনদিন রক্ত হলিকার মতো মেতে না উঠতে পারে। আমরা তার সাথে জীবনে দিলাম, একমাত্র আমাদের উদ্দেশ্য ছিল 35 বার জন্য। যদি আমাদেরকে 35 না দেওয়া হয়, আমার বুকে এই 35-এর বুকে গুলি করা হোক। দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আমাদের সময় ফেসবুক লাইভে সকল চাকরিতে আবেদনের বয়স 35 শিক্ষার্থীরা যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যে অবস্থান নিয়েছেন সেই চিত্র আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছিলাম। সঙ্গে ছিলাম আমি মিরাজুল ইসলাম। পরবর্তী আপডেটে নিয়ে পরবর্তী যে সর্বশেষ তথ্য সেটি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সেই পর্যন্ত আমাদের সময়ের সাথে থাকুন। ধন্যবাদ সকলকে আমাদের সময়ের সাথে থাকার জন্য।